আবারও লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত অন্তত 9 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে কঠোর প্রতিশোধের হুঙ্কার দিল হিজবুল্লাহ। এবার ইহুদিবাদী ইসরায়েলের হ্যাঙ্গার ধ্বংস করার মহড়া চালিয়েছে আইআরজিসি। এদিকে ক্রিমিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। আরো জানিয়ে দিব, এবার অবসরপ্রাপ্ত সেনাদের যুদ্ধে পাঠাচ্ছে জান্তা সরকার। এদিকে ইরান অতুলনীয় নৌশক্তি অর্জন করেছে, দাবি আইআরজিসি প্রধানের। এবার যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন আনছেন ইউক্রেনের সেনা প্রধান। এবং সর্বশেষে জানিয়ে দিব, আবারও নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লেবাননে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত অন্তত 9 জন। লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় 9 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 7 জনই বেসামরিক ব্যক্তি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার এই হামলার ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সীমান্তের ওপার থেকে ছোড়া রকেটে এক সেনার প্রাণ গেছে। গত অক্টোবর থেকে প্রায় লেবাননের শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের বাহিনী একে অপরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরপর থেকে একদিনে এত বেশি সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি। লেবাননের নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নাবাতিয়ে শহরের একটি আবাসিক ভবনে চালানো এই হামলায় এক পরিবারের 4 সদস্য রয়েছেন, তাদের মধ্যে 2 জন নারী। নাম প্রকাশ না করা শহরটির নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন, আবাসিক এলাকাকে হামলা লক্ষ্যবস্তু করা হয়েছে, সেটির সঙ্গে হিজবুল্লাহর কোনো যোগসূত্র নেই। এর আগে লেবাননের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ইসরায়েলের যুদ্ধ বিমান দক্ষিণ অঞ্চলীয় সাওয়ানেহেতে একটি বাড়িতে হামলা চালায়, এতে এক পরিবারের 3 জনের প্রাণ গেছে। এদিকে কঠোর প্রতিশোধের হুঙ্কার দিল হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় 4 শিশু সহ নিহত অন্তত 9 জন বেসামরিক নাগরিক। এই ঘটনায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতা হাসেম সাফিদিন করা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এর কড়া জবাব দেবে। হাসেম বলেছেন, দক্ষিণ লেবাননে আগ্রাসনে বেশ কয়েকজন শহীদ হয়েছে, এটা নিরুত্তর ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে। ইসরায়েলের দাবি, শাফেদ শহরে হিজবুল্লাহ চালানো রকেট হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর ওই হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়, আহত হয়েছে আরো অন্তত 8 জন। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। 4 মাসেরও বেশি ধরে চলমান এই নৃশংস আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় নিহত হয়েছে 28,576 ফিলিস্তিনি, আহত হয়েছে আরো 68,291 জন। সূত্র প্রেস টিভি। এবার ইহুদিবাদী ইসরায়েলের হ্যাঙ্গার ধ্বংস করার মহড়া চালিয়েছে আইআরজিসি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইহুদিবাদী ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানের একটি হ্যাঙ্গার ধ্বংস করে দেওয়ার মহড়া চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ন্যাশনাল গার্ডস ডে উপলক্ষে গতকাল ওই মহড়া চালায় আইআরজিসি। মহড়ার ভিডিও ফুটেজ দেখা যায়, ইসরায়েলের কল্পিত পালমাসিম বিমান ঘাঁটিতে রক্ষিত F-35 বিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এমাদ ও কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নিক্ষেপ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংস ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এগুলোর পাল্লা এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বাড়ানো হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তরল জ্বালানি চালিত এমাদ ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় লক্ষ্যবস্তু থেকে সর্বোচ্চ 4 মিটার দূরত্বে আঘাত হানছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 12 কিলোমিটার দক্ষিণে ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত পালমাসিম বিমান ঘাঁটিতে আমেরিকার কাছ থেকে পাওয়া সর্বাধুনিক F-35 যুদ্ধ বিমানগুলো মোতায়েন করে রেখেছে দখলদার সরকার। এই ঘাঁটিতে বসেই গত মাসে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছিলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় বলে এসেছে দেশটি কারো বিরুদ্ধে আগ্রাসন চালাবে না, তবে আগ্রাসনের শিকার হলে ইরান সর্বশক্তি নিয়ে আগ্রাসী শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। চলতি মাসের গোড়ার দিকে আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার তেল আবিবকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিশ্বের যে কোনো স্থানে ইরানের স্বার্থে আঘাত আসলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সূত্র পার্স টুডে। এদিকে ক্রিমিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। দখলকৃত ক্রিমিয়ার উপকূলে রাশিয়ার আরো একটি যুদ্ধজাহাজে
হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনী এই দাবি করেছে। বুধবার একটি সামুদ্রিক ড্রোন রুশ জাহাজটির পোর্ট সাইডে আঘাতের পর তা ডুবে যেতে শুরু করে। খবর রয়টার্সের। ইউক্রেনীয় সেনাবাহিনী মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার ইউনিটকে সঙ্গে নিয়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী রাশিয়ার বৃহদাকার জাহাজ সেজার কুনিকবে হামলা চালানো হয়েছে। এটি আলুকপার কাছে ইউক্রেনীয় জলসীমার কাছাকাছি ছিল। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে টেলিগ্রাম। এতে দেখা গেছে রাতের অন্ধকারে একাধিক সামুদ্রিক ড্রোন বিশাল জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে এবং অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে। ইউক্রেনের দাবি, এই যুদ্ধ জাহাজটি রাশিয়ার নতুন নৌযানগুলোর একটি। এটিতে 87 জন ক্রু থাকে। সিরিয়া, জর্জিয়া ও ইউক্রেনের যুদ্ধে অংশ নিয়েছে সেজার কুনিকভ। কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ জাহাজে এই হামলার বিষয়ে রাশিয়ার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে তারা দাবি করেছিল কৃষ্ণ সাগরে 6টি ড্রোন তারা ধ্বংস করেছে। এবার অবসরপ্রাপ্ত সেনাদের যুদ্ধে পাঠাচ্ছে জান্তা সরকার। মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাত প্রকট আকার ধারণ করেছে। বিদ্রোহীদের তোপে প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে সেনারা। এমন অবস্থায় অবসরপ্রাপ্ত সেনাদের যুদ্ধে পাঠাতে যাচ্ছে জান্তা সরকার। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতী। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার রিজার্ভ ফোর্সেস আইন সক্রিয় করেছে। এর মাধ্যমে অবসরে চলে যাওয়া প্রবীণ সেনা সদস্যদের আবারও যুদ্ধের ফ্রন্ট লাইনে ফেরত পাঠানোর ক্ষমতা পেয়েছে সরকার। জান্তা প্রধান মিন অং হ্লাইং গত মঙ্গলবার বলেছেন, তিনি এ পদক্ষেপ নিচ্ছেন কারণ অনেক প্রবীণ সেনা তাকে এটি করতে বলেছিল। তিনি আরো বলেন, তারা অবসরপ্রাপ্ত সেনারা দেশের প্রতিরক্ষার স্বার্থে আবারও দায়িত্বে ফিরতে চান। জেনারেল মিন অং ফ্লাইং বলেন, অবসরে যাওয়া সব প্রবীণ সৈনিককে সক্রিয় দায়িত্বে ফিরিয়ে নেওয়া হবে না। যারা যোগ্য এবং উপযুক্ত তাদেরই যুদ্ধের ময়দানে ফেরত পাঠানো হবে। এদিকে ইরান অতুলনীয় নৌশক্তি অর্জন করেছে দাবি আইআরজিসি প্রধানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি সমুদ্র যুদ্ধে এলিট এই বাহিনীর অত্যাধুনিক সক্ষমতার উপর জোর দিয়ে বলেছেন, ইরানের মাটিতে কোনো আগ্রাসন বিনা জবাবে পার পাবে না। ইরানের দক্ষিণ অঞ্চলীয় বন্দর নগরী বুশেহরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে আইআরজিসির নৌ শাখার জন্য কিছু স্পিডবোট এবং অন্যান্য সামরিক প্রযুক্তি উন্মোচন করা হয়। জেনারেল সালামি ইরানের উচ্চ প্রযুক্তিগত সামুদ্রিক সক্ষমতার প্রতি ইঙ্গিত করে বলেন, শত্রুর হুমকি মোকাবেলা করতে সক্ষম নৌবাহিনী গড়ে তোলা একটি দেশের প্রতিরোধ ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তিনি জোর দিয়ে বলেন, বিশ্ব নৌশক্তির সামনে একটি শক্তিশালী নৌশক্তির অবশ্যই কিছু বলার থাকে। সালামি বলেন, আইআরজিসি নৌযুদ্ধ প্রযুক্তি এবং স্বাধীন নৌ চলাচলের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, নৌযুদ্ধের মধ্যে নৌযান চলাচল সম্পূর্ণ শক্তিশালী এবং স্বাধীন হতে হবে। নৌযুদ্ধ আসলে প্রযুক্তির যুদ্ধ। ইরানের উপর কোনো আগ্রাসন বিনা জবাবে পার পাবে না। সূত্র পার্স টুডে। এবার যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন আনছেন ইউক্রেনের সেনাপ্রধান। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন আনার দিকে গুরুত্ব দিচ্ছেন ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আলেকজান্ডার সিরস্কি। তিনি আক্রমণের চেয়ে কৌশলগত প্রতিরক্ষার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জার্মান টিভি চ্যানেল জেডিএফ কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন। সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল ভ্যালোরি ঝালোজনিকে বরখাস্ত করে জেনারেল সিরস্কিকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর কয়েকদিন আগে এই সাক্ষাৎকার রেকর্ড করা হয় এবং মঙ্গলবার তা সম্প্রচারিত হয়েছে। জেনারেল সিরস্কি বলেন, যুদ্ধ এখন নতুন অধ্যায়ে পৌঁছেছে। আমরা এখন আক্রমণাত্মক ভূমিকা থেকে প্রতিরক্ষামূলক অভিযানের দিকে মন দিচ্ছি। শত্রুর সামরিক শক্তি নিঃশেষ করা এবং ক্ষয়ক্ষতি অনেক বেশি বাড়িয়ে তোলার উপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এজন্য আমরা আমাদের নিরাপত্তা দুর্গ, আমাদের কৌশলগত সুবিধাগুলো, ইলেকট্রনিক এয়ারফেয়ার সিস্টেম এবং ডিফেন্স লাইন প্রস্তুত করার উপর জোর দিচ্ছি। সিরস্কি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সৈন্যদের জীবন রক্ষার জন্য এমনকি স্থল ড্রোন ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে। তিনি জার্মান গণমাধ্যমকে বলেন, আমি বরং একটি অবস্থান ছেড়ে দিতে চাই, কিন্তু আমি সেনা হারাতে দেব না। আবারও নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এবার ভূমি থেকে সাগরে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা সামনে থেকে দেখলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এ সময় তিনি তার সেনাবাহিনীকে দক্ষিণ কোরিয়ার সাথে লড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়েছে। এর আগে বুধবারও বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় কিমের দেশ। এই খবর দিয়েছিল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। চলতি বছরে এ নিয়ে 6 বার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং।
কেসিএন জানিয়েছে নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিজে থেকে তত্ত্বাবধান করেছেন কিম। এর নাম দেওয়া হয়েছে পাদাসুরি 6। আর এই পরীক্ষায় বেশ সন্তুষ্ট হয়েছেন কিম। সাগরে ওঠার পর 1400 সেকেন্ডের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি উত্তর কোরিয়ার। কিম বরাবরই অভিযোগ করে আসছেন দক্ষিণ কোরিয়া বারবার উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছে। সূত্র আল জাজিরা।